হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে বলবো যে কারা কারা আমাকে প্রথম দেখছেন বা আমার এই চ্যানেলে নতুন, তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং উপরে দেওয়া যে বেল বাটনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। ওকে, আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, আমি অনেকদিন থেকে কোনো ওয়েট লস চ্যালেঞ্জ দেইনি, জানিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছেন বা মেসেজ করেছেন যে আপু সেপ্টেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ দাও। তো আজকের ভিডিওটি হচ্ছে সেপ্টেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ। সেপ্টেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ কি টাইপের হবে চলুন জেনে নিই। এই চ্যালেঞ্জে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করব। যারা কখনো ফাস্টিং করেননি তারা 14 ঘন্টা ফাস্টিং করবেন, আর যারা মোটামুটি ফাস্টিং করে অভ্যস্ত তারা 16 ঘন্টা করবেন। ওকে, মানে যারা 16 ঘন্টা ফাস্টিং করবেন তাদের ফাস্টিং পিরিয়ডটা হবে 16 ঘন্টার এবং ইটিং পিরিয়ডটা হবে 8 ঘন্টার। আর যারা 14 ঘন্টা ফাস্টিং করবেন তাদের ফাস্টিং পিরিয়ড হবে 14 ঘন্টা এবং ইটিং পিরিয়ড হবে 10 ঘন্টা। আমাকে যারা চিনেন বা আমার এই চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা জানেন যে ফাস্টিং কি করে করতে হয়। তো ফাস্টিং পিরিয়ডে আমরা কোনো টাইপের সলিড ফুড বা যেসব খাবারের ক্যালোরি আছে সেইগুলো খাবো না। আমরা পানি খেতে পারি, গ্রিন টি খেতে পারি, কফি খেতে পারি, রং চা খেতে পারি চিনি বা দুধ ছাড়া। আর আমাদের যে ইটিং পিরিয়ড থাকবে সেখানে আমরা সলিড খাবার বা ক্যালোরিযুক্ত খাবারগুলো খাবো। এই যে ফাস্টিং পিরিয়ড বা ইটিং পিরিয়ড, এই সময়টা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ফিক্স করতে পারবেন। যেমন ধরুন আপনি কোনো দিন রাতের বেলা 8টার মধ্যে আপনার খাবারটা শেষ করে নিলেন, তারপরে 8টা থেকে আপনার ফাস্টিং পিরিয়ড শুরু হয়ে যাবে। 8টা থেকে তারপরের দিন দুপুর 12টা হচ্ছে আপনার ফাস্টিং সময়। এই সময়টাতে আপনি ক্যালোরিবিহীন খাবারগুলো খেতে পারবেন। এরপর দুপুর 12টায় আপনি প্রথম খাবারটি গ্রহণ করবেন। 12টায় আপনি ফাস্টিং ব্রেক করবেন বা তখন সলিড খাবারটা আপনি প্রথম গ্রহণ করবেন। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই যে ইটিং পিরিয়ডে কি টাইপের খাবার খাওয়া যাবে। ফার্স্টে আমি বলবো যে 1 গ্লাস পানিতে ইসবগুল বা চিয়া সিডস বা তকমা দানা যে কোনো একটা মিক্স করে তার মধ্যে লেবুর রস একটু মিশিয়ে নিয়ে এইটা খাবেন। প্রথম খাবার হিসেবে আপনি বেসনের চাপাতি খেতে পারেন। এটি কি করে তৈরি করা যায় চলুন দেখে নিই। এখানে প্রথমে আমি একটা পাত্রে 1 কাপ মতো ডালের বেসন নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1/2 কাপ মতো পানি প্রথমে ঢেলে দিব। এটা ভালো মতো নাড়াচাড়া করার পরে যদি মনে হয় যে আর একটু পানি লাগবে তাহলে আর একটু পানি দিতে হবে, না হলে দিতে হবে না। এটা একটু থিক টাইপের হবে। তো আমার মনে হচ্ছে এখানে আর একটু পানি লাগবে, তাই আমি আর একটু পানি দিয়েছি। মানে টোটাল এখানে 1 কাপ মতো আমি পানি দিয়েছি। তারপর ভালো মতো এটাকে নেড়ে ব্লেন্ড করে ফেলতে হবে। খুব সুন্দর মতো এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ, তবে অতিরিক্ত লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর 1/2 টিস্পুনেরও কম পরিমাণ আজওয়াইন বা জাওয়েন মিক্স করে দিচ্ছি। এটা না মিক্স করলেও হবে, তবে দিলে স্বাদটা বেড়ে যায়। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি। তারপর একটা টমেটো খুবই ছোট ছোট করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, এটাও স্বাদ অনুযায়ী। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ মাশরুম কুচনো। আসলে এখানে এসব সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন, মানে আপনার বাসায় যেটা আছে বা আপনার যেটা খেতে ভালো লাগে সেটা আপনি অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচনো অ্যাড করে দিচ্ছি। এরপর খুব ভালো মতো আমি এটাকে আবার নেড়ে নিচ্ছি বা সবগুলো উপাদান একসাথে মিশিয়ে ফেলছি।
এই যে খুব ভালো মতো এটা মেশানো হয়ে গিয়েছে। এবার চুলা অন করে আমি একটা ফ্রাই প্যান নিব, তারপর খুবই অল্প পরিমাণে তেল দিয়ে আমি জাস্ট এটা মাখিয়ে নিব। এরপরে আমি একটা চামচের সাহায্যে এই মিশ্রণটা অল্প পরিমাণে ঢেলে নিব, বা আমি যত বড় সাইজ করতে চাই ততখানি নিয়ে ঢেলে দিব, এবং সেই চামচের সাহায্যে এটাকে আমি ছড়িয়ে একটা রুটির মতো আকার দিব। যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিব, মানে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো এটাকে সেঁকে নিব। এটা হয়ে গিয়েছে, এটাকে এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি দ্বিতীয় চাপাতিটা দিচ্ছি, মানে তৈরি করব। আমি যেই পরিমাণে ব্যাটার তৈরি করেছিলাম এটাতে আমি 3টা চাপাতি তৈরি করেছি, তবে আপনারা ছোট বড় নিজেদের পছন্দ মতো এটা করতে পারেন। এই চাপাতির মধ্যে আপনারা শাকও ব্যবহার করতে পারেন, পালং শাক দিলেও অনেক মজার হয়। আমি যেহেতু বেশি পরিমাণে এখানে সবজি দিয়েছি তাই অনেক বেশি মোটা হয়ে গিয়েছে এবং একটা খেলেই পেট ভরে যায়। তো বেসন চাপাতি হয়ে গেছে আমার বানানো। এবার একটা প্লেট নিই, প্লেটের উপর এটাকে সাজিয়ে নিচ্ছি। এই ভর্তাটা দিয়ে চাপাতি খেতে খুবই মজা লাগে। ধনেপাতার ভর্তা খুবই ইজি পিজি, আপনারা সবাই বানাতে জানেন, আর না বানাতে পারলে আমাকে বলবেন, আমি এটারও রেসিপি দিয়ে দিব। তো ব্যাস হয়ে গেল বেসনের চাপাতি। এরপর 15 বা 20 মিনিট পরে 1 কাপ গ্রিন টি বা রং চা খেতে পারেন চিনি ছাড়া। বিকেল 4টার দিকে যে কোনো টাইপের ফল খেতে পারেন একটা, অথবা 1 মুঠ বাদাম খেতে পারেন, অথবা হাফ কাপ টক দই খেতে পারেন, অথবা একটা সেদ্ধ ডিম খেতে পারেন। এরপরে সন্ধ্যা 7:30টার দিকে আপনারা রাতের খাবার খেতে বসবেন এবং আধা ঘন্টার মধ্যে সেটা কমপ্লিট করবেন। রাতের খাবার হিসেবে আপনারা খেতে পারেন কাউন চালের খিচুড়ি বা কিনোয়া খিচুড়ি। তো আমি এরকম একটা সুপের বাটির অর্ধেক পরিমাণ কাউনের চাল নিয়ে নিয়েছি। সুপের বাটিটা দেখাচ্ছি কারণ সবার বাসায় এটা থাকে। তারপর এই চালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। তারপরে আমি 1/4 কাপ মিক্সড ডাল নেব। আপনাদের যেরকম ডাল বাসায় থাকে সেরকম ডালই নিতে পারেন। তো আমি চাল ডাল ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে আমি এই চাল ডাল দিয়ে দিলাম। তারপরে ঠিক 2 গ্লাস মতো পানি দিয়ে দিব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি সেদ্ধ করতে দিব। 3 থেকে 4টা শীষ দেব, তারপরে চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলা অন করে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিব এবং ফ্রাই প্যানে আমি 2 চা চামচ মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিব। তারপরে একটু নাড়তে থাকবো। তারপরে এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। এরপর এখানে আমি হাফ চামচেরও কম করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব 2 চা চামচ আদা রসুনের পেস্ট। তারপরে এটাকে আমি ভালো মতো কষাতে থাকবো বা নাড়াতে থাকবো। এবার আমি 1 কাপ পরিমাণ মিক্সড ভেজিটেবল দিয়ে দিব। এখানে আছে গাজর, ভুট্টা আর মটরশুঁটি। এগুলো ফ্রোজেন করা ছিল, মানে ফ্রিজে হাফ সেদ্ধ করা ছিল। তো আমার খুব একটা সেদ্ধ করতে হবে না, জাস্ট আমি এটা নেড়ে চেড়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো
আমি লবণ খুবই কম খাই, আপনারাও কম খাওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত লবণ খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। তো যাই হোক, এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। যখন যেই সিজন চলে সেই অনুযায়ী সবজি আপনারা অ্যাড করতে পারেন, এমন না যে এটাই অ্যাড করতে হবে। প্রেসার কুকারে আমি কাউনের চালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গিয়েছিল, সেইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবং খুব ভালো মতো এটাকে আস্তে আস্তে নাড়াতে থাকি। আপনি চাইলে এখানে পানি অ্যাড করে এই খিচুড়িকে পাতলাও বানাতে পারেন। তারপরে ৫ মিনিট মতো এটাকে রান্না করতে হবে বা নাড়াতে থাকতে হবে, তাহলে সব মশলা বা সবজি মিলে মিশিয়ে একাকার হয়ে যাবে। এবার এটা রেডি, মানে অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। কিনোয়া খিচুড়ি বা কাউনের চালের খিচুড়ি আস্তে আস্তে ঢেলে নিব। আমি যেই পরিমাণ রান্না করেছি সেটা কিন্তু 2 জনের পেট পুরে খাওয়া যাবে। দেখে হয়তো অল্প মনে হচ্ছে, কিন্তু পেট ভরে খাওয়া যাবে। আপনারা যদি কেউ চান তবে এর মধ্যে চিকেনের টুকরো বা ডিম ইউজ করতে পারেন, মানে ডিমটাকে ঝুরা ঝুরা করে ভেজে এর মধ্যে ইউজ করতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে এটাকে রান্না করতে পারেন। কিনোয়া খিচুড়ি না খেতে চাইলে আপনারা এইভাবে ওটস দিয়ে ওটস খিচুড়ি বানিয়ে নিতে পারেন, অথবা নর্মাল চাল দিয়েও খিচুড়ি বানিয়ে নিতে পারেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে সারাদিনে আপনাকে 8 থেকে 10,000 স্টেপস হাঁটতে হবে, সাথে সাথে এক্সারসাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, রাতের বেলা ঘুমাতে হবে, যেগুলো আমি প্রতি ভিডিওতে বলে থাকি। তো কারা কারা সেপ্টেম্বর ওয়েট লস চ্যালেঞ্জে অংশগ্রহণ করছেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে ফেলুন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।